আমরা কিন্তু ভাই মিডিয়া প্রবণ, মানে মিডিয়া থেকে যেটা দেখি আমরা সেটার দিকেই বেশি প্রভাবিত হই। মিডিয়ার দ্বারাই আমাদের জীবনের অধিকাংশ সংবাদ বলেন বা যে কোনো তথ্য আমরা মিডিয়াতে যতটুকু দেখি সেটা দ্বারাই প্রভাবিত হয়ে সেটা দ্বারা স্ট্যাটাস দেই। কেননা আমাদের কাছে ওই ধরনের তথ্য সংগ্রহের মতো সময় বা ওই ধরনের সোর্স অতটা নাই, যে কারণে আমাদের যেদিকে পরিচালিত করা হয় সেদিকে আমরা পরিচালিত হই। যেমন কিছুদিন আগে আমাদের একটা টপিক ছিল যে বেনজির ইস্যু, মানে বেনজিরতে এত টাকার মালিক হলো, তিনি কোথায় গেল, তার টাকাটা কি হবে, এই ধরনের নানা বিষয় নিয়ে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া বলেন বা যে কোনো জায়গায় কথা হতো। হঠাৎ করে তার ভিতরে একটা সাপ চলে আসলো। একটা সাপ এসে সব কিছুর এই প্রভাবগুলোকে সব কিছুকে শেষ করে দিল। মানে আমাদের রাসেল ভাইপার নামে যে সাপটা, সেই রাসেল ভাইপার এক রাসেল ভাইপার দিয়েই এক বেনজির উধাও হয়ে গেল। মানে আমাদের বিষয়গুলো এরকমই হয়, কোনো একটা টপিক আসে, সেটা নিয়েই কথা বলে, সেটা নিয়েই বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা উত্তেজনা সৃষ্টি হয়। আবার তাৎক্ষণিক কিছুক্ষণ পরেই নতুন কোনো টপিক আসলেই সেটা নিয়ে কথা বলা হয়, এবং যার কারণে ওই টপিকগুলো আস্তে আস্তে বাদ পড়ে যায়। যেমন বেনজির কাণ্ড, এদের কাণ্ডে নিয়ে কিন্তু আর তেমন কথা হবে না, কারণ এরা রাঘব বল, এদেরকে ধরাছোঁয়ার বাইরে বলা হয়। এবং এদের পরে আসলো ছাগলকাণ্ড, এরপরে ছাগলকাণ্ডকে অনেকটা চাপা দিছে কিন্তু এই রাসেল ভাইপার কাণ্ড। এরপর আমাদের কোকাকোলা কাণ্ড গেল, আবার হয়তো নতুন কোনো একটা কাণ্ড সৃষ্টি হবে, নতুন নায়ক নায়িকাদের কোনো লিঙ্ক ভাইরাল হবে, সেটা নিয়ে আমরা হুজুগে বাঙালিরা সেটা নিয়েই কথা বলা বেশি শুরু করব। মানে আসলে যে কথাটা বলা দরকার, আমাদের যে রাজস্ব খাতের এত এত টাকাগুলো এই সোনার হরিণ পাওয়া, ছোটো একটা চাকরি পাওয়া সরকারি কর্মকর্তাদের কাছে চলে যাচ্ছে ভাই। অধিকাংশ সরকারি কর্মকর্তা যারা পুরো পর্যায়ে আছে, সচিব পর্যায়ে বা রাজস্ব বোর্ডে বা বিভিন্ন প্রধান যারা আর কি বিভিন্ন কর্মকাণ্ডে, তাদের কাছে চলে গেছে টাকাগুলো। এই টাকাগুলো এনেই তো আমাদের দেশের রাজস্ব খাতটা বৃদ্ধি করা যায়, আমাদের মানুষের যে জনদুর্ভোগ যে অবস্থা, মানে সব কিছু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব কিছু জীবনের একটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখানে মৌলিক মানবিক অধিকারগুলোই বিনষ্ট হচ্ছে। এই অধিকারগুলো পূরণ করা যায়, কিন্তু আসলেও সেটা আমাদের দেশের মিডিয়াগুলো বলেন বা যে কোনো, মানে ভারতে যেমন বলা হয় গদি মিডিয়া, বাংলাদেশেও ঠিক ওই ধরনের মিডিয়াগুলোই চলে আসছে। মানে যেটা যখন পাই সেটা নিয়েই ভাইরাল টপিকস নিয়ে কথা বলতে মানুষ বেশি পছন্দ করে, এবং ভাইরাল টপিকস নিয়ে কথা বলে বেশি ভিউ হয়, বেশি টাকা ইনকাম হয়। কিন্তু সাধারণ মানুষের যে জনদুর্ভোগের যে বিষয় বা সাধারণ মানুষের উপকার হবে বা দেশের উপকার হবে এমন কোনো একটা সংবাদ মাধ্যম কিন্তু খুব একটা নাই, যারা কন্টিনিউয়াসলি ওই বিষয়টা সলভ না হওয়া পর্যন্ত কথা বলে। এবং আমরা সাধারণ মানুষও সেটা থেকে আমরা জানি যে আমাদের দেশের আইন এত দীর্ঘ প্রসেস বা এত দিন পর যেটার বিচার হয়, যে কারণে মানুষ কিন্তু ওইটা তাদের আগ্রহটা হারিয়ে ফেলে। যে মানুষ একটা বিষয় নিয়ে আগ্রহ দেখাবে, হ্যাঁ এই বিষয় নিয়ে কথা বলা দরকার, এই বিষয় নিয়ে সোচ্চার হওয়া দরকার, এমনটাও নয়। ওই যে আমাদের একটা গল্প আছে না, যে সাপে ফোঁস করতেও নিষেধ করা হয় নাই, যেমন আমরা সাধারণ মানুষ প্রতিবাদের জায়গাটা থেকে কথা বলতেও ভুলে গেছি বলে মনে হচ্ছে। মানে একটা ওঝা একটা সাপ রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, এখন সে শুধু ওই মানুষকে দেখলে ফেনা তোলে বা কামড় দিতে চায়, তখন এক ওঝা আসলো, ওঝা এসে তারে পিটাইলো। পিটাইলে বললো কি যে এই তুই যে এইভাবে মানুষকে কামড়াচ্ছিস, এই রাস্তা দিয়ে তো মানুষ যাবে না। তখন বললো তাহলে কী করবো, তাহলে ফোঁস করবো। সারাদিন ফোঁস করছে, ফোঁস করলে মানুষ তো আরও ভয় পাচ্ছে, আরও ওই রাস্তা দিয়ে যাচ্ছে না। তখন কী করলো, বললো, তখন আরও তাকে মানুষ বেশি পিটাইলো, ফোঁস করলো, মানুষ তাকে বেশি পিটাইলো। কিছুদিন পর কী হলো, সে সাপটা একেবারে অসুস্থ হয়ে গেল। ওঝা আবার গেল, তখন বললো যে আপনি যে বুদ্ধি দিচ্ছেন যে আমার ফোঁস করতে নিষেধ করছেন, তখন আমি তো আরও বেশি সেটার দ্বারা আক্রান্ত হলাম, তাহলে আরে বেটা, তখন ওঝা বললো আরে বেটা, তোরে তো আমি ফোঁস করতে নিষেধ করি, কিন্তু তোকে তো ফেনা তুলতে নিষেধ করি না। মানে আমাদের যে প্রতিবাদের জায়গাটা, সেই জায়গাটা থেকেই কথা বলার যে একটা স্কোপ থাকবে বা একটা বিচার থাকবে, সে জায়গাটাও আমরা হারিয়ে ফেলতে আস্তে আস্তে। আমাদের বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে, কিন্তু এত দীর্ঘ প্রসেসে সেই প্রশ্নগুলো বা সেই বিচারগুলো হয় যেটার ফল আসলে মানুষ কখনো পায় না, যে কারণে তাদের ওই কথা বলে নিজের সময়টা নষ্ট করা বলে মনে হয়, এবং যেটার কারণে তারা আর ওই বিষয়গুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করতেও বেশি এটা পছন্দ করে না। যে কারণে একটা একটা বিষয় আসছে, হয়তো মানুষ জানছে দেশে প্রতারক, আরে ভাই প্রতারক হইলো, সে টাকা নিয়ে তো ঠিকই দিব্যি বড় একটা দেশে ভালো একটা দেশে জীবনযাপন করছে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের, যারা আমাদের মতো খেটে খাওয়া মানুষ বা আমাদের মতো বেকার, তাদের অবস্থা কী করছে, তাদের অবস্থার কিন্তু কোনো পরিবর্তন আসছে না।
এক্ষেত্রে আমাদের বিচারিক ব্যবস্থাগুলো আরও একটু সক্রিয় বা আরও দ্রুত করার মতো আমাদের যারা সাংসদ আছে তারা যদি এই বিষয়গুলো দেখে তাহলে না কিছু করা সম্ভব। ধন্যবাদ।